হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু রাইস আইস ইউটিউব চ্যানেল। মাই নেম ইজ তন্ময়। আজকের প্রিলিমস বাইট সেশনে আমরা পড়বো কি করে বায়োটিক ব্যারিয়ারের দ্বারা বিএসএফ ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার ম্যানেজমেন্ট করছে তার ব্যাপারে। ঠিক আছে, খুব ইন্টারেস্টিং একটা টপিক, পড়ো, খুব ভালো লাগবে। ঠিক আছে, দেখো আজকে সকালের হোয়াট টু রিড সেশনে তোমাদের বলা হয়েছিল এই আর্টিকেলটা খুব ভালো করে পড়ার জন্য। ঠিক আছে, এইবার একটা জিনিস দেখো, প্রত্যেকদিন কি হয়, যখন কোনো প্রিলিমস বাইটসের আমরা কোনো টপিক ডিসকাস করি তাহলে আমরা কিন্তু প্রিলিমসে তোমাদের লিঙ্কেজ দেখাই যে ওই রিলেটেড কি কোয়েশ্চেন প্রিভিয়াস ইয়ার ইউপিএসসি প্রিলিমসে জিজ্ঞাসা করেছে। বাট এই পার্টিকুলার টপিকের ক্ষেত্রে কিন্তু ইউপিএসসি রিসেন্ট পাস্টে মানে লাস্ট 5 to 6 ইয়ার্সে কিন্তু তেমন কোনো ডাইরেক্ট কোয়েশ্চেন জিজ্ঞাসা করেনি। তা সত্ত্বেও কিন্তু আমরা এই টপিকটা নিয়েছি, কারণ এই টপিকটার কিন্তু ছোট টপিক, বাট এটার কিন্তু মেইনসেও না রিলেভেন্স আছে। জিএস 3 ইন্টারনাল সিকিউরিটি, আমাদের স্পেসিফিক্যালি বর্ডার ম্যানেজমেন্ট কিন্তু মেনশন করা হয়েছে। তো এই আর্টিকেলের যে কন্টেন্ট সেটাকে কিন্তু তোমরা এক্সাম্পল হিসাবে বা কেস স্টাডি হিসাবেও কিন্তু ওই জাস্ট ওই ইন্টারনাল সিকিউরিটির কোয়েশ্চেনে কিন্তু তোমরা ইউজ করতে পারো বর্ডার ম্যানেজমেন্টের। প্লাস যেহেতু ইন্ডিয়া বাংলাদেশ রিলেশন এই বছর প্রচন্ড নিউজে আছে, তো জিওগ্রাফিক্যাল ফিচার্সের উপর কিন্তু প্রিলিমসে কিন্তু ইউপিএসসি কোয়েশ্চেন জিজ্ঞাসা করতে পারে। ঠিক আছে, যে তার লেন্থ মানে দেখো বাংলাদেশ হচ্ছে ইন্ডিয়ার লংগেস্ট শেয়ার বর্ডার, ইন্ডিয়ার বাংলাদেশ। ঠিক আছে, আমরা পড়বো এর ব্যাপারে। তো এর উপর কিন্তু কোয়েশ্চেন জিজ্ঞাসা করতে পারে। প্লাস একটি পার্টিকুলার সিস্টেম আছে, কম্প্রিহেন্সিভ ইন্টিগ্রেটেড বর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম, তার উপরও কিন্তু ইউপিএসসি কোয়েশ্চেন জিজ্ঞাসা করতে পারে। ঠিক আছে, এটা বুঝে গেলে কি কি টাইপ ইউপিএসসি জিজ্ঞাসা করতে পারে। তো এই পার্টিকুলার আগামী যে 9 to 10 মিনিটসের যে লেকচারটা হবে সেটা খুব ভালো করে শোনো। শোনার পরে কি হবে না, তোমাদের এই ওভারঅল টপিকটা সম্পর্কে কিন্তু পুরো ক্ল্যারিটি চলে আসবে। বা তোমরা জিজ্ঞাসা করতে পারো তাহলে আমরা টপিকটাকে কভার কি করে করবো। তার জন্য একবার জাস্ট আউটলাইনটা দেখে নাও। প্রথমে আমরা কনটেক্সট দেখবো, তারপর জিওগ্রাফিক্যাল ফিচার্স দেখবো ইন্ডিয়া বাংলাদেশ বর্ডারে, সিকিউরিটি চ্যালেঞ্জ দেখবো, এরপর না কারেন্ট বর্ডার ইনফ্রাস্ট্রাকচার স্ট্যাটাস কি, কারেন্ট অবস্থায় কতটা ফেন্সিং হয়েছে কতটা হয়নি সেটা আমরা জানবো। এটা হয়ে গেলে যে প্রপোজালটা বায়োটিক পেট্রোলের সেটার ব্যাপারে জানবো, যে কি করে বায়োলজিক্যাল ব্যারিয়ারের দ্বারা বর্ডার ম্যানেজমেন্ট করা হচ্ছে। ঠিক আছে, আর এর সাথে সাথে এই যে পার্টিকুলার প্রপোজালটার ফলে যে চ্যালেঞ্জেসগুলো আসতে চলেছে সেটার ব্যাপারে আমরা জানবো। এটা হয়ে গেলে একটি পার্টিকুলার প্রিলিমসের এমসিকিউ আছে যেটা কিন্তু তোমাদের সলভ করতে হবে। সলভ করে কমেন্ট সেকশনে কিন্তু যে আমাদের জানাতে হবে। আর এই কোয়েশ্চেনটা সলভ করার সময় না তোমরা বুঝতে পারবে ইউপিএসসি কি টাইপের কোয়েশ্চেন জিজ্ঞাসা করতে পারে এরকম একটা টপিক থেকে। বোঝা গেল? এবার কনটেক্সট দিয়ে শুরু করি। দেখো তোমরা সবাই পড়েছো বেসিক টেক্সটে যে ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার কিন্তু প্রচণ্ড পোরাস বর্ডার, মানে ক্লিয়ারলি অনেক জায়গায় ডিমার্কেট করা নেই। তার সাথে সাথেও কিন্তু মানে প্রচুর ধরো ডেন্সলি পপুলেটেড এরিয়া দিয়ে যাচ্ছে, রিভারাইন অ্যারাউন্ড ইন্ডিয়া বাংলাদেশ বর্ডারের মধ্যে থেকে প্রচুর রিভার যাচ্ছে, তো সেই ক্ষেত্রে পেট্রোলিংও কিন্তু ডিফিকাল্ট হয়ে যায়। ঠিক আছে, তো এই সব গ্যাপগুলো পূরণ করার জন্য কি হয়েছে না, বিএসএফ একটা নিউ ইনিশিয়েটিভ লঞ্চ করেছে, যে ক্রোকোডাইল অ্যান্ড স্নেকস, কুমির আর এই সাপ, এগুলোকে না বর্ডারের বিভিন্ন স্ট্র্যাটেজিক লোকেশনে ইনক্লুড করার জন্য। কি তারা না কি করবে, এই ক্রোকোডাইল আর স্নেক, ক্রোকোডাইল জেনারেলি ওই ধরো রিভারাইন যে বর্ডারগুলো বললাম যেগুলো প্রপারলি ডিমার্কেট করা নেই সেখানে থাকবে। আর স্নেকগুলো মানে সাপগুলো ওই মার্সি আইল, অনেক মার্সি এরিয়া আছে, ঠিক আছে, তো ওখানে এগুলো থাকবে। কি হবে না, এটা বায়োলজিক্যাল ডিটারেন্টের কাজ করবে। কি সাইকোলজিক্যাল ব্যারিয়ার, মানে ধরো কেউ কোনো ইলিগাল ইমিগ্রেন্ট এখান থেকে পাস করার চেষ্টা করে এরকম একটা পার্টিকুলার জায়গায়, কিন্তু সে তার কাছে এই ইনফরমেশনটা আছে যে এই পার্টিকুলার জায়গাটায় প্রচণ্ড কুমির আছে বা এই পার্টিকুলার জায়গাটায় প্রচণ্ড সাপ আছে, সে কিন্তু ভয় পাবে ওটা করতে না। তো এটাই কিন্তু বিএসএফ এর কিন্তু মোটিভ, যে বায়োলজিক্যাল ডিটারেন্ট কিন্তু তৈরি করা। আর এগুলো সেখানেই করা হবে যেখানে আমাদের ট্র্যাডিশনাল ফিজিক্যাল ফেন্সিং যেখানে করাটা ইম্পসিবল। সব জায়গায় কিন্তু না, যেখানে এই ফিজিক্যাল ফেন্সিং আমরা করতে পারছি না বাট সেই সব জায়গায় তো আমাদের ম্যানেজ করতে হবে, তো দ্যাট ইজ এ ইনোভেশন ডান বাই বিএসএফ। ঠিক আছে, আমরা এভাবে করতে পারি। বোঝা গেল? এইবার তোমাদের যেটা জানতে হবে যে এই ইন্ডিয়া বাংলাদেশ বর্ডারের জিওগ্রাফিক্যাল ফিচার্স কি। ঠিক আছে, ফার্স্ট মনে রাখো যে ইন্ডিয়া শেয়ারস লংগেস্ট ইন্টারন্যাশনাল বর্ডার উইথ বাংলাদেশ। দেখো 2024-এ কিন্তু এই বর্ডারের উপর কোয়েশ্চেন এসছে, বাট এটা ইন্ডিয়ার ক্ষেত্রে না, কোয়েশ্চেনটা কানাডা অ্যান্ড ইউএস এর। ঠিক আছে, বর্ডারের উপর কিন্তু কোয়েশ্চেনটা এসছে। তো আমরা কিন্তু ওই কোয়েশ্চেনটা দ্বারা ইন্সপায়ার্ড হয়েও কিন্তু এই টপিকটার গুরুত্বটা কিন্তু বুঝতে পারি। ইন্ডিয়া, আমরা জেনারেলি ম্যাপ যখন ইন্ডিয়ার দেখি তখন আমাদের কি মনে হয় যে ইন্ডিয়া মাইট মানে শেয়ার লংগেস্ট বর্ডার উইথ চায়না, বাট দ্যাটস নট ট্রু। লংগেস্ট বর্ডার আমরা শেয়ার করি বাংলাদেশের সাথে। ঠিক আছে, এটা অ্যারাউন্ড দেখো 4096.7 কিলোমিটার। ঠিক আছে, এত লম্বা বর্ডার কিন্তু আমরা শেয়ার করি। আর জেনারেলি 5টা স্টেট কিন্তু
এই ইন্ডিয়ার 5টা স্টেট বাংলাদেশের সাথে বর্ডার শেয়ার করে, ওয়েস্ট বেঙ্গল, আসাম, মেঘালয়, ত্রিপুরা অ্যান্ড মিজোরাম। বোঝা গেল? আর একবার ওয়েস্ট বেঙ্গল, ধরো ম্যাপ যদি এরকম হয়, ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল, আসাম, দেখতে পাচ্ছ তোমরা? এবার ভালো বুঝতে পারবে, ঠিক আছে? ওয়েস্ট বেঙ্গল, আসাম, ত্রিপুরা, ঠিক আছে, মিজোরাম, আর এখানটায় কিন্তু মেঘালয় আছে, ঠিক আছে? তো এই স্টেটগুলো কিন্তু বাংলাদেশের সাথে বর্ডার শেয়ার করে। আর যে রিভারাইন গ্যাপ তোমাদের যেটা বললাম, এটা অ্যারাউন্ড 175 কিলোমিটার টু 371 কিলোমিটার, ঠিক আছে? দ্যাটস নট ভেরি ইম্পর্টেন্ট, বাট এই ইনফরমেশনটা কিন্তু ইম্পর্টেন্ট যে লংগেস্ট বর্ডার শেয়ার করে আর কোন কোন স্টেট কিন্তু বর্ডার শেয়ার করে বাংলাদেশের সাথে, ইন্ডিয়ার কোন কোন স্টেট, জেনে নিলে এটা। এরপর যে আমরা যেটা জানলাম যে পোরাস নেচার, কিন্তু বর্ডার প্রপারলি ডিমার্কেট করা নেই। যেমন ধরো যেখানে ডেজার্ট আছে, মাউন্টেন বর্ডার, জেনারেলি সেখানে কিন্তু বোঝা যায়, কিন্তু এই ক্ষেত্রে কি দ্য ডেন্সলি পপুলেটেড এরিয়া, ঠিক আছে, ধান ক্ষেত, প্যাডি ফিল্ড, ঠিক আছে, রিভার, এই সব জায়গা থেকে বর্ডার যাচ্ছে। তো ফলে কিন্তু বর্ডার ম্যানেজমেন্ট কিন্তু অনেক বেশি ডিফিকাল্ট হয়ে যায়, বোঝা গেল? এবার সিকিউরিটি চ্যালেঞ্জ কি কি আছে ইন্ডিয়া বাংলাদেশ বর্ডারে? যারা আমরা ওয়েস্ট বেঙ্গলে থাকি আমরা প্রত্যেকেই জানি কি টাইপের সিকিউরিটি চ্যালেঞ্জ কিন্তু দেখা যায়। যেমন দেখো, ইনফিল্ট্রেশন অ্যান্ড ইললিগাল মাইগ্রেশন, এটা কিন্তু একটা মেজর সিকিউরিটি চ্যালেঞ্জ, ঠিক আছে? এই পোরাস রিভারাইন গ্যাপের জন্য কি করা হয় না, লোকেরা কিন্তু ওই দেশ থেকে বাংলাদেশ থেকে ধরো এখানে অ্যাজ এ ইললিগাল মাইগ্রেট হিসেবে কিন্তু চলে আসতে পারে। এই বিএসএফ কিন্তু সব ক্ষেত্রে কিন্তু আটকাতে পারে না। তো তার জন্য কিন্তু ইনফিল্ট্রেশন অ্যান্ড ইললিগাল মাইগ্রেশন ইন্ডিয়া বাংলাদেশ বর্ডারে কিন্তু একটা মেজর চ্যালেঞ্জ। এর সাথে সাথে স্মাগলিং অফ ক্যাটেল, ঠিক আছে, নার্কোটিক্স, তারপরে ফেক ইন্ডিয়ান কারেন্সি নোটস, এইগুলো কিন্তু একটা ট্রান্সন্যাশনাল ক্রাইমের কিন্তু একটা র্যাকেট চলে ইন্ডিয়া বাংলাদেশ বর্ডারে, ঠিক আছে? এর সাথে সাথে ভেরিয়াস অ্যান্টি ন্যাশনাল অ্যাক্টিভিটিস, ঠিক আছে, যেমন ইনসার্জেন্ট গ্রুপ যেগুলো আছে, ঠিক আছে, সেগুলো কিন্তু প্রচণ্ড ইন্ডিয়া বাংলাদেশ বর্ডারের যে ভালনারেবিলিটি সেটাকে কিন্তু প্রচণ্ড ইউজ করে, বোঝা গেল? এরপরে আমাদের যেটা জানতে হবে যে কারেন্ট বর্ডার ইনফ্রাস্ট্রাকচারের স্ট্যাটাস কি, ঠিক আছে? দেখো আমরা পড়লাম অ্যারাউন্ড কত না 4096.7 কিলোমিটার এত বর্ডারের লেন্থ আছে, বাট অনলি 2954 কিলোমিটার কিন্তু ফেন্সিং হয়েছে এখনো পর্যন্ত, ঠিক আছে? আর এই যে আরেকটা জিনিস দেখবে তোমরা, যে নাইট টাইম ক্রাইমগুলো আছে সেগুলোকে প্রিভেন্ট করার জন্য কিন্তু বর্ডারে ফ্লাড লাইটের প্রভিশনও কিন্তু করা হয়েছে, ঠিক আছে? এরপর যেটা আমরা দেখবো যে টেকনোলজিক্যাল সলিউশনের দ্বারাও কিন্তু বর্ডার ম্যানেজমেন্ট করা হচ্ছে। কিভাবে না, একটা প্ল্যাটফর্ম আছে কম্প্রিহেন্সিভ ইন্টিগ্রেটেড বর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম। এই সিস্টেমটার মধ্যে কি থাকে, থার্মাল ইমেজারি থাকে, ইনফ্রারেড সেন্সর থাকে, আন্ডারগ্রাউন্ড অ্যান্ড আন্ডার ওয়াটার সেন্সর থাকে, ড্রোন হাই রেজলিউশন ক্যামেরা থাকে। এর দ্বারা কি করা হয় যে বিএসএফ কিন্তু প্রপারলি কিন্তু বর্ডার মনিটরিং করে আর তার এর সাহায্যে কিন্তু খুব ভালোভাবে কিন্তু বর্ডার ম্যানেজমেন্ট করতে পারে। এটা এখনো পুরোপুরি সব জায়গায় মানে পুরো 4000 কিলোমিটার যত বর্ডার সব জায়গায় করা হয়নি, বাট বেশ কিছুটা জায়গায় করা হয়েছে। আস্তে আস্তে কিন্তু এই জিনিসগুলোকে কিন্তু আরো বেশি এর দায়রাটা কিন্তু আরো বাড়ানো হয়। ফলে যে প্রবলেমগুলো আমরা দেখলাম, ইনফিল্ট্রেশন, ইল্লিগাল মাইগ্রেশন, ট্রান্সন্যাশনাল ক্রাইম, স্মাগলিং অফ ক্যাটেল, নার্কোটিক্স, তো এই প্রবলেমগুলো কিন্তু ভবিষ্যতে কিন্তু আমরা কাউন্টার করতে পারবো, ঠিক আছে? আর এইবার যেটা আসছে এই যে বায়োটিক পেট্রোল, এটা কি, ঠিক আছে? দেখো বিএসএফ কি করছে, ক্রোকোডাইল আর স্নেকস, ভেনোমাস স্নেক, বিষাক্ত সাপ, এগুলোকে ইউজ করে বায়োলজিক্যাল ব্যারিয়ার তৈরি করছে। কিভাবে না, ক্রোকোডাইল থাকবে জলে আর হচ্ছে ভেনোমাস স্নেক মার্শি বুশে, ঠিক আছে? এইগুলোর সাহায্যে যখন এরকম থাকবে, ধরো কোনো কোনো পাবলিক ইল্লিগালি ইনফিল্ট্রেট করতে যাচ্ছে ইন্ডিয়াতে, বাট সে জানে যে এই নদীটা দিয়ে যদি আমি পাস হই এখানে প্রচুর কুমিরের মানে কুমিরের সংখ্যা বহুত বেশি, তার মনে কিন্তু একটা সাইকোলজিক্যাল ডিটারেন্ট ক্রিয়েট হবে। এটাই কিন্তু আমাদের পারপাস, বোঝা গেল? তো রেশনাল এই সাইকোলজিক্যাল অ্যান্ড ফিজিক্যাল ডিটারেন্ট কিন্তু ক্রিয়েট করে। বাট এটা করার ফলে না কিছু চ্যালেঞ্জেসও আছে। কি টাইপের চ্যালেঞ্জেস? যে হিউম্যান ওয়াইল্ড লাইফ কনফ্লিক্ট কিন্তু বাড়তে পারে। দেখো এই যে আমরা স্পিসিসগুলোকে ইনক্লুড করার চেষ্টা করছি, তারা তো বুঝতে পারবে না যে এই পার্টিকুলার মানুষটা ইল্লিগাল ইমিগ্রেন্ট, এ নর্মাল লোক, এটা বুঝতে পারবে না। ওর যখন অ্যাটাক করা হয় সবাইকেই করবে। তো এখানে কিন্তু হিউম্যান ওয়াইল্ড লাইফ কনফ্লিক্ট কিন্তু বাড়তে পারে। এর একটা চান্স আছে। এর সাহায্যে
এথিক্যাল অ্যান্ড ইকোলজিক্যাল কনসার্নও আছে, যেমন এগুলো যেটা করছে এগুলো প্রিডেটর পপুলেশন, কুমিরকে করছে প্রিডেটর পপুলেশন। তো সেগুলো যখন আমরা কোনো এক জায়গায় জেনারেলি থাকে না, সেখানে যখন ইনক্লুড করছি, এর যে লোকাল ইকোসিস্টেমের উপরে যে ইম্প্যাক্ট, সেটা কিন্তু আমরা প্রপার জানি না। তো সেটা একটা ইকোলজিক্যাল কনসার্ন কিন্তু এক্সপার্টরা অ্যারাইজ করছে। এর সাথে সাথে এই ওয়াইল্ড লাইফ যেগুলোকে আমরা ইনক্লুড করছি, তাদের যে বিহেভিয়ার, এগুলো কিন্তু ম্যানেজ করা কিন্তু খুব একটা ইজি না। ঠিক আছে? তো এই মেইনলি কিন্তু এই 3টে চ্যালেঞ্জ কিন্তু এক্সপার্টরা পয়েন্ট আউট করছে যে এই পার্টিকুলার বায়োলজিক্যাল ব্যারিয়ারকে ইনক্লুড করার ফলে এগুলো হতে পারে। বোঝা গেল? এইবার না এই প্রিলিমসের এমসিকিউটা সলভ করো এই কন্টেন্টটার উপর বেস করে। উইথ রেফারেন্স টু ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার ম্যানেজমেন্ট কনসিডার ফলোইং স্টেটমেন্ট। ঠিক আছে? ফার্স্ট স্টেটমেন্ট কি বলেছে? ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার ইজ দ্য লংগেস্ট ল্যান্ড বর্ডার শেয়ার্ড বাই ইন্ডিয়া উইথ এনি নেইবারিং কান্ট্রি। বলো কি আনসার? ইয়েস, দিস ইজ দ্য রাইট স্টেটমেন্ট। এরপর কি আছে? দ্য কম্প্রিহেন্সিভ ইন্টিগ্রেটেড বর্ডার ম্যানেজমেন্ট ইজ এক্সক্লুসিভলি used for area where physical fencing is already completed to provide a second layer of security. ঠিক আছে? যখনই এই টাইপের স্টেটমেন্ট না ইউপিএসসি জিজ্ঞাসা করবে ইটস এক্সক্লুসিভলি ইউজড ফর দ্য এরিয়া, ঠিক আছে? তাহলে জেনারেলি না এগুলোর সাহায্যে কি স্টেটমেন্টগুলো ন্যারো বানায়। দেখো, এটা কিন্তু আমরা জেনেছি দিস ইজ দ্য রং স্টেটমেন্ট। কম্প্রিহেন্সিভ ইন্টিগ্রেটেড বর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম এক্সক্লুসিভলি ইউজড ফর দ্য এরিয়া ওয়াইল ফিজিক্যাল ফেন্সিং অলরেডি কমপ্লিটেড, এরকমটা কিন্তু না। ঠিক আছে? সো দ্যাট ইজ এ রং স্টেটমেন্ট। এরপর আসে বর্ডার সিকিউরিটি ফোর্স ইজ দ্য প্রাইমারি এজেন্সি রেসপন্সিবল ফর গার্ডিং দিস বর্ডার। হ্যাঁ, এটাও জেনে রাখো তোমরা যে ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার কিন্তু বিএসএফ ম্যানেজ করে। ঠিক আছে? whereas ইন্ডিয়া নেপাল বর্ডার, ইন্ডিয়া ভুটান বর্ডার এগুলো এসএসবি কিন্তু ম্যানেজ করে। আর ইন্ডিয়া মায়ানমার বর্ডার কিন্তু অন্য অর্গানাইজেশন আসাম রাইফেল কিন্তু ম্যানেজ করে। ঠিক আছে? এগুলো তোমরা বেসিক ইনফরমেশন আই থিঙ্ক এগুলো জানো। এগুলো না জেনে থাকলে আমাদের কমেন্ট সেকশনে যে জানাও, আমরা কিন্তু এর উপর একটা ক্লাস নিই। ঠিক আছে? তাহলে আনসার কি হয়ে গেল? 1 and 3। একবার দেখে নিই আনসার কি আছে। স্টেটমেন্ট সি 1 and 3 কিন্তু আনসার। একবার কারেক্ট স্টেটমেন্টও পড়ে নেবে। স্টেটমেন্ট 1 কি বলছে, স্টেটমেন্ট 2 কি বলছে, স্টেটমেন্ট 3 কি বলছে। তাহলে কিন্তু কি হবে, ওভার দ্য টাইম যখন তোমরা এরকম ডেইলি অ্যাটলিস্ট 4 to 5 কোয়েশ্চেন সলভ করতে থাকবে, তোমাদের নলেজ বেসও বাড়বে। বাট তোমরা এর সাথে সাথে এটাও বুঝতে পারবে যে কীভাবে কোয়েশ্চেন সলভ করতে হয়। ঠিক আছে? আর তোমরা যারা সেম আর্টিকেলটা বাংলায় পড়তে চাও, তারা রাইসআইসের ওয়েবসাইটে চলে যাবে, দেখবে সেম আর্টিকেলটা বাংলায় দেওয়া আছে। তো তোমরা যে মিডিয়ামে কমফোর্টেবল সে মিডিয়ামে পড়বে, পড়ে এই টপিকটা সম্পর্কে একটা কম্প্রিহেন্সিভ ক্ল্যারিটি কিন্তু ডেভেলপ করবে। বোঝা গেল? আর কোনো কোয়েশ্চেন থাকলে তোমরা কমেন্ট সেকশনে যেয়ে জানাও, আমাদের টিম কিন্তু তোমাদের ডাউট কিন্তু ক্লিয়ার করে দেবে। ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ ফর অ্যাটেন্ডিং দিস পার্টিকুলার ডিসকাশন অ্যান্ড অল দ্য ভেরি বেস্ট ফর ইউর আপকামিং প্রিলিমস এক্সাম। থ্যাংক ইউ।